নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে সেখানে আছেন চকর মালিথা। যাব তার কাছে। চকর, নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার পরবর্তী কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? সামিট জাতিসংঘ সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তার একটু আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব আমাদের সাথে কথা জাতিসংঘের এই আজকের দিনে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন, একান্ত বৈঠক বলবো, সেই একান্ত বৈঠক করেছেন, সেই একান্ত বৈঠক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন। উনি বলেছেন যে বৈঠকটি প্রায় আধা ঘন্টারও বেশি সময়, 30 মিনিটেরও বেশি সময় এই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। সেখানে অধ্যাপক ইউনূস বলেছেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে ছাত্রদের আন্দোলন, ছাত্রদের ত্যাগ, ছাত্রদের যে আত্মত্যাগ, এইগুলো নিয়ে কথা বলেছেন। সেই প্রেক্ষিতে জো বাইডেন বলেছেন ছাত্ররা যদি দেশের জন্য এভাবে আত্মত্যাগ করতে পারে, আমেরিকাও সেই দেশের সাথে আছে এবং আমেরিকা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন এবং ইউনূসের কাছে জানতে চেয়েছেন কোন কোন ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা লাগবে। সেই প্রত্যেকটা ইস্যুতে যুক্তরাষ্ট্র তার সাধ্য মতো বাংলাদেশকে সহযোগিতা করবে। আর উনি আরো বললেন যে বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তবে আজকের দিনটি, প্রফেসর ইউনূস গতকাল এসেছেন, আজকের দিনটি উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করে এখানে বিশ্ব নেতা সবার মধ্যে একটা বাজিমাত অবস্থা করে দিয়েছেন। কারণ আমরা এখানে যারা সাংবাদিকরা আছি, প্রফেসর ইউনূস সকালে বৈঠক করেছেন মরিশাসের প্রেসিডেন্টের সাথে, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে, ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে, ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, IMF এর প্রেসিডেন্টের সাথে। আরো একের পর এক উনি বৈঠক করেই যাচ্ছেন। উনি কালকে গভীর রাতে নিউ ইয়র্কে এসেছেন, কিন্তু আজকে সকাল ভোর থেকে উনি জাতিসংঘে ঢুকেই উনি ক্লান্তিহীন ভাবে বৈঠক করেছেন। তবে দিনের উল্লেখযোগ্য বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক। এবং সবকিছু মিলে আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। সবাই বলছে, বিশ্ব নেতারা সবাই উৎসুক হয়ে আছেন কখন তারা অধ্যাপক ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কখন তারা ইউনূসের সাথে একটু কথা বলবেন এবং উনি যে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন ওনাকে তারা কিভাবে অভিনন্দন জানাবেন। যারা দেখা করেছেন প্রত্যেকেই ওনাকে অভিনন্দন জানিয়েছেন। উনি একজন বিশ্ব নন্দিত নোবেল বিজয়ী, ওনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। পাশাপাশি ওনারা প্রত্যেকেই বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ইউনূসের সাথে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরো এরা প্রত্যেকেই বাংলাদেশের প্রফেসর ইউনূসের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই জাতিসংঘ সদর দপ্তরে আমরা যারা সাংবাদিকরা আছি প্রত্যেকটাই, আমাদেরকেও বিভিন্ন দেশের সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছেন প্রফেসর ইউনূস কখন বেরোবেন, প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার তারা চান। আমরা যখন কথা বলছিলাম তখন আমাদের পাশ দিয়ে কিছুক্ষণ আগে, কথা বলা শুরু করার আগে আমাদের পাশ দিয়ে হেঁটে গেলেন এই পৃথিবীর একজন প্রভাবশালী এই রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট, তিনিও বাংলাদেশের সাংবাদিকদের দেখে তাদের কাছে প্রফেসর ইউনূসের ভূয়সী প্রশংসা করলেন। সামিট।